পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই শিবপ্রসাদ টুটিনিকে বলছে, তুমি রান্নাটা শুরু করে দাও, আমি মশলা বেটে দিচ্ছি। এরপর বাচ্চাদেরকে বলে, তোমরা গিয়ে চেঞ্জ করে নাও। বাচ্চাটা চলে যাওয়ার পর শিবপ্রসাদের ফোনে কল আসে সৌরভের, এবং সে জানায় কাবির মুখার্জি বাড়িতেই ঢুকেছে। তখন শিবপ্রসাদ সৌরভকে বলে কাবিয়ার ওপর নজর রাখতে। এরপর শিবপ্রসাদ জিৎ গাঙ্গুলিকে ফোন করে। শিবপ্রসাদের ফোন পেয়েই জিৎ গাঙ্গুলি বলে, তুমি আমাদের সাথে লড়াই পারবে না তাই ফোন করেছ। শিবপ্রসাদ বলে, আজ স্কুলে বাহানু এবং বাবিনকে দেখেছি, তার গাড়িতে কাবির উঠেছিল। জিৎ গাঙ্গুলি বলে, একটা ছেলে তার মায়ের সাথে দেখা করতে যেতেই পারে, তাতে কি হয়েছে? শিবপ্রসাদ বলে, কাবির গিয়েছে কোনো অসুবিধে নেই, কিন্তু তার সাথে চামচা দুটো যাওয়া মানেই কোনো না কোনো গণ্ডগোল হবে। এরপর শিবপ্রসাদ ফোনটা কেটে দেয়। তখন ভানু জিজ্ঞেস করে, কি বলল? জিৎ মুখার্জি বলে, সে তোমাদেরকে স্কুলে দেখেছে। কথা শুনে ভানু বলে, তাহলে তো গণ্ডগোল হয়ে গেল, এখন কি হবে? বাবিন বলে, কিচ্ছু হবে না, কাবির যে প্ল্যান করেছে সেই অনুযায়ী কাজ হবে। লাড্ডুকে তুলে নেব আর পরশুরাম গর্ত থেকে বেরিয়ে আসবে। পরবর্তী সিনে আমাদের পিকুকে দেখানো হয়, সে গেম খেলছিল। তটিনী এসে ধমক দিয়ে ফোনটা নিয়ে নেয় এবং তাকে রান্নাবাটি হাতে ধরিয়ে দেয় খেলার জন্য। এরপর সে তার ছোটবেলার গল্প তার মেয়েকে শোনাতে থাকে। এরপর সেখানে শিবপ্রসাদ ঘুড়ি এবং লাটাই নিয়ে আসে। তটিনী বলে, এসব তুমি কি করছো? শিবপ্রসাদ বলে, ঘুড়িতে মাংজা দিতে হবে, লাড্ডুকে তো ঘুড়ি ওড়ানো শেখাতে হবে, সামনেই পুজো আছে। এরপর সেখানে আরাধ্যা এবং চ্যাটার্জি চলে আসে। ওদেরকে আসতে দেখে শিবপ্রসাদ এবং তটিনী অবাক হয়ে যায়। তটিনী জিজ্ঞেস করে, তোরা হঠাৎ এখানে? আরাধ্যা বলে, সামনে পুজো, তাই তোদের জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছি। শিবপ্রসাদ বলে, ওগুলো তুমি নিয়ে যাও, আমরা ওগুলো পরব না। এরপর শিবপ্রসাদ জিজ্ঞেস করে, আপনার এখানে কি মতলব এসেছেন সেটা বলুন। কর্ণ চ্যাটার্জি একটা কাগজ শিবপ্রসাদের হাতে ধরিয়ে দেয় এবং বলে, তোমাদের নামে কেস করেছি কাবিরকে অন্যায়ভাবে মারার জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের কেস জড়িয়ে দিয়েছি। ভেবেছিলাম পুজোয় জামা কাপড় দিয়ে তোমাদের সাথে সম্পর্কটা ঠিক করব, কিন্তু তোমরা তো শুনলে না, তাই কাগজটা হাতে ধরিয়ে দিতেই হলো। এরপর আরাধ্যা এবং কর্ণ চ্যাটার্জি চলে যেতে নিলে তটিনী বলে, প্যাকেটগুলো নিয়ে যা আরাধ্যা, ওগুলো আমরা রাখবো না, তা না হলে তো শ্বশুরমশাই মিডিয়ায় বলবে সে আমাদের জামা কাপড় কিনে দিয়েছে, তাই তুই এসব নিয়ে যা। এসব শুনে কর্ণ চ্যাটার্জি বলে, খুব ভুল করলে তুমি, এর ফল তোমাদের ভোগ করতে হবে। তোমাদের ওই পরশুরামকে গর্তচকে বের হতেই হবে। এমন খেলা খেলবো সে খোলস ছেড়ে বেরোতে বাধ্য হবে। এসব কথা শুনে তটিনী অনেক রেগে যায় এবং বলে, আপনাকে আমি ছাড়ব না, আপনার জন্যই আমাদের এই কমপ্লেক্স থেকে বের করে দেবে। প্রত্যেকে অভিযোগ করেছে কাউন্সিলরের কাছে যে আমাদের জন্য এখানে সমস্যা সৃষ্টি হচ্ছে। নানাভাবে আপনি আমাদের হয়রানি করেছেন। একবার আপনি কোর্টে আসুন, এরপর আপনাকে আমি দেখে নেব, আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এরপর সেখান থেকে আরাধ্যা এবং কর্ণ চ্যাটার্জি চলে যায়। শিবপ্রসাদ তার স্ত্রীকে বলে, তুমি এত চাপ কেন নিচ্ছ, শান্ত হও। তটিনী বলে, একজন লোক বাড়িতে এসে হুমকি দিয়ে গেল, অথচ তুমি কিছু করছো না। শিবপ্রসাদ বলে, আমি আর কি করব বলো। তটিনী বলে, এবছরে আমাদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হচ্ছে, তাই তো? শিবপ্রসাদ বলে, হ্যাঁ। তখন তটিনী ঘরে চলে যায় এবং বজরংবলীর মুখোশনে শিবপ্রসাদকে পরিয়ে যায়। এরপর সে একটা ছবি তুলে নেয়। পিকু জিজ্ঞেস করে, কি হয়েছে মাম্মি? শিবপ্রসাদ বলে, তুমি ঠিক করতে চাইছো? তটিনী বলে, তোর পায়ে এবার বজরংবলী সাজবে। এরপর সে শিবপ্রসাদকে বলে, আমি যেটা ভাবছি সেটা যদি ঠিক হয় তাহলে। এই কথাটা বলেই তটিনী কাঁদতে কাঁদতে চলে যায়। শেষ সিনে শিবপ্রসাদ মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দাও তটিনী, আমি চাইলেও তোমাকে সত্যিটা বলতে পারবো না, কারণ আমি একটা মিশনে আছি। মিশনে থাকাকালীন কাউকে কিছু বলা যায় না যে আমি পরশুরাম। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।